মালের মধ্যে যাকাত আসে না, কিন্তু সদকাতুল ফিতরের মধ্যে যে কোনো মালের হিসাব হবে। আপনার ঘরের মধ্যে অতিরিক্ত অনেক সামান আছে যেগুলো ইউজ করতেছেন না, ব্যবহার করতেছেন না, এগুলোর মূল্য ধরেও আপনি সদকাতুল ফিতর আপনার উপর ফরজ হয়ে যাবে নিসাব পরিমাণ হলে। এগুলো আর তেমন তুকানো লাগে না, অনুসন্ধান লাগে না, কারণ সাধারণত আমরা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা আজকাল অনেক মানুষের কাছে অতিরিক্ত থাকে। সদকাতুল ফিতরের নিসাব হলো ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময়ে যেই ব্যক্তি 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ টাকার মালিক হবে, এই ব্যক্তির উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। এখানে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। এটা হলো যাকাতের সাথে পার্থক্য। যাকাতের মধ্যে ছিল 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, সদকাতুল ফিতর শুধুমাত্র ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের সময় যেই ব্যক্তি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকার মালিক হবে, অথবা এমন কোন জিনিস আছে যেগুলো তার উপরে অতিরিক্ত, এগুলোর মূল্য ধরলে 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম হয়ে যায়, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। এই হলো সদকাতুল ফিতরের নিসাব। সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব? যিনি সাহেবের নিসাব, মালদার, তার উপর। আর কার উপর? তার পক্ষ থেকে তার নাবালিক সন্তান যদি থাকে, যিনি মালদার, নিসাব পরিমাণ ব্যক্তি, নিসাব পরিমাণ মালের মালদার ব্যক্তি, তার নাবালিক সন্তান যারা আছে তাদের পক্ষ থেকেও তিনি আদায় করতে হবে। নাবালিক সন্তানদের যদি সম্পদ থাকে, তাদের সম্পদ থেকে আদায় করবেন। তাদের সম্পদ থাকে না, পিতা তাদের সম্পদ, এই পিতার সম্পদ থেকে আদায় করতে হবে। সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালিগ হয়ে যায়, তাহলে পিতা প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। তবে পিতা যদি প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে আদায় করেন, আদায় হয়ে যাবে। কথাটা বুঝেন? নাবালিগ সন্তান হলে তাদের পক্ষ থেকে পিতা সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, আর প্রাপ্তবয়স্ক সন্তান হয়ে গেলে তাদের পক্ষ থেকে পিতা আদায় করা ওয়াজিব নয়। তবে এখানে একটা মাসলা ফতোয়ায়ে শামির মধ্যে আছে। ফিকহে হানাফির সবচেয়ে বড় ফতোয়ার কিতাব হলো ফতোয়ায়ে শামি রাদ্দুল মুখতার, 12 খণ্ডে এই কিতাবটি আমার কাছে আছে। এখানে উল্লেখ আছে যে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি পাগল হয়, কি হয়? পাগল হয়, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এই সন্তানের পক্ষ থেকে পিতা আদায় করতে হবে। এই মাসলাটা দেখার পর আমি একটু ভালোভাবে স্টাডি করলাম, একটু আশ্চর্যান্বিত হলাম। এই কারণে অন্যান্য যত মাসলা আছে, কোনো মানুষ যদি পাগল হয়, তার মালের উপর যাকাত আসে না, তার উপর রোজা ফরজ হয় না, নামাজ ফরজ হয় না। কিন্তু এই মাসলার ক্ষেত্রে, সদকাতুল ফিতরের ক্ষেত্রে দেখলাম, পাগল হলে সে প্রাপ্তবয়স্ক হোক আর অপ্রাপ্তবয়স্ক হোক, তার পক্ষ থেকে পিতা আদায় করতে হয়। নাবালিগ হলে নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না, যাকাত ফরজ হয় না, কুরবানি ফরজ হয় না, কিন্তু সদকাতুল ফিতর তার পক্ষ থেকে আদায় করতে হবে। এই সদকাতুল ফিতরের ক্ষেত্রে এই দুটি মাসলা আমি ভিন্ন দেখলাম, যে নাবালিগের পক্ষ থেকেও আদায় করতে হয়, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান যদি পাগল হয়, তার পক্ষ থেকেও পিতা আদায় করতে হয়। তাহলে পিতা আদায় করা ওয়াজিব নাবালিগ অপ্রাপ্ত সন্তানদের পক্ষ থেকে, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। তবে প্রাপ্তবয়স্ক কোনো সন্তান যদি পাগল হয়ে যায়, তাহলে তার পক্ষ থেকে পিতা আদায় করতে হয়। তাহলে প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে পিতা আদায় করা ওয়াজিব নয়। এমনি ভাবে স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়। কিন্তু স্বামী যদি প্রাপ্তবয়স্ক সন্তান যাদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব নয়, পিতা যদি তাদের পক্ষ থেকে আদায় করে ফেলেন, অথবা স্বামী স্ত্রীর পক্ষ থেকে পিতা আদায় করে ফেলেন, তাহলে আদায় হয়ে যাবে। তাদের অনুমতি সাপেক্ষে আদায় করলে আদায় হয়ে যাবে। এখানে একটা মূল নীতি আছে, ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ করেছেন, এটা আপনারা বুঝবেন না, এরপরে কিছুটা বলি। তাদের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব হয়। ফতোয়ায়ে শামির মূল কিতাব আদ-দুররুল মুখতার, এখানে উল্লেখ আছে হুয়া রাসুন ইয়ামুনুহু ওয়া ইয়ালি আলাইহি, যাদের বরণ পোষণের দায়িত্ব আপনার উপরে এবং যাদের উপর আপনার অভিভাবকত্ব আরবিতে বলা হয় ওলায়তি চলে, এদের পক্ষ থেকে ফিতরা আপনি আদায় করা ওয়াজিব। নাবালিগ সন্তান হলে তাদের বরণ পোষণের দায়িত্ব পিতার উপর, এবং নাবালিগের উপর বাপের পিতার কি আছে? ওলায়তি আছে, এই জন্য তাদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাকে খাওয়ানো, বরণ পোষণের দায়িত্ব পিতার উপর ওয়াজিব নয়, সে রুজি করে খাবে।
আর তার উপর পূর্ণ ওলায়তি বাপের চলে না, তার বিবাহের ক্ষেত্রে তারও স্বাধীনতা আছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর। এই জন্য প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে পিতা আদায় করা ওয়াজিব নয়। কিন্তু প্রাপ্তবয়স্ক সন্তান পাগল হলে তার উপর বাপের ওলায়তি চলে, তার ভরণ পোষণ পিতা আদায় করতে হয়। এই জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পর পাগল সন্তান হলে তার পক্ষ থেকে পিতা আদায় করা ওয়াজিব হয়। এমনি ভাবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করা ওয়াজিব নয়। কেন? যে স্ত্রীর ভরণ পোষণ এটা দাম্পত্যের জীবনের কারণে ফরজ হয়। মূলত সন্তানকে যেইভাবে ভরণ পোষণ দিতে হয় সেই হিসাবে ফরজ হয় না। এমনি ভাবে স্ত্রীর উপর স্বামীর পূর্ণ ওলায়তি, অভিভাবকত্ব নেই, কিছু আছে কিছু নেই। এই জন্য স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করা ফরজ নয়। এটা মূলনীতি আছে। এই